আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের বিষয় হলো যে Photoshop এর মুভ টুল নিয়ে। তো Photoshop এর মুভ টুলের বেসিক টু প্রো সবকিছু আজকের ভিডিওতে কভার করার চেষ্টা করব। তো Photoshop এর সবথেকে ইউজেবল টুল কিংবা সবথেকে বেশি ইউজ হওয়ার টুল বলতে পারি মুভ টুলকে। কারণ প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই মুভ টুলের গুরুত্ব অপরিসীম। তো মুভ টুলটা আগে চিনি। মুভ টুলটা থাকে টুলস বারের একদম উপরের সাইডে। এই যে এইটাই হচ্ছে মুভ টুল। আরেকটু ভালো করে দেখাই। এই যে এইখানে যে টুলটা আছে এইটাই হচ্ছে Photoshop এর মুভ টুল। তো আমরা যদি মাউসের লেফট ক্লিক একটা এটার উপরে মাউসের কার্সারটা নিয়ে একটা লেফট ক্লিক করি তাহলে এই টুলটা সিলেক্ট হয়ে যাবে। তো এই টুলের কাজ হলো যে ফটোশপের কোনো অবজেক্ট কিংবা কোনো কিছুকে বা কোনো ছবি, টেক্সট, লেয়ার, পিএনজি যেকোনো কিছুকে মুভ করার ক্ষেত্রে ব্যবহার হয়। অথবা এই মুভ টুল দিয়ে কোনো টেক্সট লেয়ার বা কোনো যেকোনো লেয়ারকে আপনারা বড় ছোট করতে পারবেন। তো মুভ টুল দিয়ে যখন মুভ টুল নিবেন, মুভ টুল দিয়ে কোনো ফটোশপে কোনো অবজেক্ট কিংবা টেক্সট লেয়ার যাই হোক সেটা মুভ করাতে হয় তাহলে সেইটাকে আগে সিলেক্ট করতে হবে। যেরকম আমি যদি এই মুভ টুলের টেক্সটটাকে আমি যদি এখান থেকে সরাতে চাই তাহলে টেক্সটের উপরে মুভ টুলটা নিয়ে একটা ক্লিক করলেই এই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। তো এই লেয়ারটা সিলেক্ট হওয়ার পরে আমরা যদি লেফট ক্লিক করে ধরে রেখে ড্র্যাগ করি তাহলে এই লেয়ারটা নাড়াচাড়া করা যাবে বা জায়গা থেকে সরানো যাবে। তো যদি কোনো অবজেক্টকে এখন মুভ টুল ব্যবহার করে কোনো অবজেক্টকে বড় ছোট করতে হয় তাহলে ১ম এ সেই লেয়ারটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ওই লেয়ারের চারিপাশে এরকম করে ৪ টা কিংবা ৬ টা পয়েন্ট দেখতে পাবো। এখানে ৮ টা পয়েন্ট আছে। তো ৮ টা সব লেয়ারে ৮ টা পয়েন্ট আসবে। তো এই পয়েন্ট মাউসের কার্সারটা নিলেই তখন আমরা এটাকে ক্লিক করে ধরে রেখে বড় ছোট করতে পারবো। এখানে ৮ টা পয়েন্ট আছে। যেকোনো একটা পয়েন্ট থেকে ধরে যদি আমরা টান দেই তাহলে এই টেক্সটের লেয়ারটা বড় ছোট করা যাবে। আর তাছাড়া কোনো অবজেক্টকে নড়াচড়া করার জন্য আমাদের এই মুভ টুলটা ব্যবহার করা হয়। তো মুভ টুল সিলেক্ট করার পরে আমরা এখানে দেখতে পারবো একটা গ্রুপ অপশন। তো গ্রুপ অপশনটা হচ্ছে যখন কোনো অবজেক্ট গ্রুপ করা থাকবে, এটাকে আমরা লেয়ার থেকে গ্রুপ করে নেই। এই ২ টাকে আমরা ক এই ২ টাকে কন্ট্রোল প্রেস করে ২ টা সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করে গ্রুপ করে দেই। তো এটা হচ্ছে গ্রুপ। তো মুভ টুল নেওয়ার পরে আমরা যদি এইখানে দেখি এই যে বক্সটায় গ্রুপ লেখা থাকে, তাহলে যখন মুভ টুল নিয়ে এটা নাড়াবো তো ওই পুরা গ্রুপ সহই এটা নড়বে। আর যদি আমরা গ্রুপ অপশনে ক্লিক করে এখান থেকে লেয়ার করে দেই, তো এটা গ্রুপ অবস্থার ভিতর থেকেও শুধু লেয়ারটাকে সিলেক্ট করবে। এই যে। আবার যদি আমরা এটাকে লেয়ার থেকে গ্রুপে নিয়ে যাই, তাহলে আমরা সিলেক্ট করলে পুরো গ্রুপটাই সিলেক্ট হবে। তো এই হচ্ছে আমাদের ফটোশপের মুভ টুলের ব্যবহার। তো এটা কিন্তু প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের মুভ টুলের ব্যবহার করতে হয়। প্রত্যেকটা ডিজাইনেই অলমোস্ট অন্য কোনো টুলস ইউজ হোক বা না হোক, মুভ টুল ব্যবহার হবেই। তো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু পরিমাণেও হেল্প হয়ে থাকে, তাহলে আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিবেন।